বাসন্তী পোলাও রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। ঘিটা হালকা গরম হয়ে এলে কিছু গোটা মশলা দিয়ে দিব। গোটা মশলার মধ্যে তেজপাতা, দারুচিনি, এলাচ আর আমি কয়েকটা লং নিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে নিব। এবার এখানে ধুয়ে রাখা কিশমিশ দিয়ে দিব। কাজু বাদাম দিয়ে দিব। বাদামগুলো আর কিশমিশ একটু লাল করে ভেজে নিব। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিব। ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো দিয়ে দিব। এখানে আমি পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা চাইলে বাসমতি চালও নিতে পারেন। চালটা দিয়ে ঘিয়ের সাথে ভেজে নিব যাতে ভাতটা ঝরঝরে হয়। এই বাসন্তী পোলাওটা ঝরঝরে করে রান্না করতে হবে। ঘিয়ের সাথে যখন চালটা ভাজা হয়ে আসবে তখন সুন্দর একটা স্মেল আসবে। ওই সময় আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে আবার ভালো করে নেড়ে নিব। চালটা যখন ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি 2 কাপ চালের জন্য 3 কাপ পানি দিয়েছি। পানির পরিমাণটা যদি আপনারা ঠিক রাখেন তাহলে ঝরঝরে হবে বাসন্তী পোলাওটা। পানিটা দিয়ে নেড়ে নিব। এবার কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ঢেকে রান্না করে নিব। এবার ঢাকনা উল্টিয়ে নেড়ে দিব। এই পোলাওটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। আর এই বাসন্তী পোলাওটা খুব অল্প সময়ের মধ্যে রান্না করা যায় আর তেমন উপকরণও প্রয়োজন হয় না, তাই আপনারা ঝটপট রান্না করে নিতে পারবেন। এবার ঢেকে রান্না করে নিব 2 মিনিট। 2 মিনিট পর মাশাআল্লাহ আমার বাসন্তী পোলাওটা রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আমি আগে একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি, এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। মাশাআল্লাহ বাসন্তী পোলাওটা আমি একটা চিকেন ফ্রাইয়ের সাথে পরিবেশন করেছি। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।